আপনারা একটু নোট নিয়ে নিন। আমরা বাংলাদেশে প্রবাসী যারা আছে, আমরা প্রবাসীরা প্রতি বছরে, আপনারা গুগলে চেক করে নেবেন, প্রতি বছরে 30 বিলিয়ন রেমিটেন্স পাঠাই। আমাদের রিজার্ভ আছে কত? 26 বিলিয়ন। তারও আরো 4 বিলিয়ন কই গেল? খেয়ে ফেলেছে। আমার ব্যবসায়ীদের ভূমিকা কি? ব্যবসায়ীরা কিন্তু অনেক মানে বাংলাদেশের জন্য অনেক কিছু ছিঁড়ে ফেলে। তো তাদের ভূমিকা কি? তাদের রেমিটেন্স কোথায়? নাই। আমরা যে টাকা পাঠাই আমাদের 30 বিলিয়নের থেকে সেটাও খেয়ে ফেলেছে 4 বিলিয়ন। মানে আপনি একটু গুগলে চেক করে দেখবেন, প্রতি বছর ইন এভারেজ 30 বিলিয়ন 30 বিলিয়ন করে পাঠাই, মানে আমরা প্রবাসীরা পাঠাচ্ছি। তাহলে আমার 30 বিলিয়ন তো রিজার্ভ থাকার কথা। মনে করেন যে প্রবাসীরা যেটা মানে ব্যবসায়ীরা যেটা কিনছে সেটা বেচছে, তাদের তাদের কথা বাদই দিলাম, তাদের কথা বাদ দিলেও তো 30 বিলিয়ন আমাদের রিজার্ভ থাকার কথা। কই গেল? খেয়ে ফেলেছে। আপু এই হচ্ছে, কিন্তু এই যে আমরা যে 30 বিলিয়ন দিচ্ছি না, আমাদের দেখেন, আমাদের বিষয়ে কোন পার্টি, বিএনপি বলেন, এই দেখেন নির্বাচনের 2-3 সপ্তাহ আছে, একটা দলের নাম বলেন তো প্রবাসীদের নিয়ে কারো কোনো ইস্তেহার এজেন্ডা দিচ্ছে, প্রবাসীদের নিয়ে ইস্তেহার কোনো কিছু বলছে? দেখেন আপু, সব থেকে লজ্জার বিষয় কি জানেন? আমরা দেশ চালাই হচ্ছে কিছু বাইরের অ্যাক্টিভিস্ট যা বলে না, এইটা দেখে আমরা দেশ চালাচ্ছি। একজন অ্যাক্টিভিস্ট বলছে কি, যে আপনার ইস্তেহার টেস্তেহারের দরকার নাই, আপনার কি আপনার ডকট্রিন, ডকট্রিন আর ম্যানিফেস্টো। ডকট্রিন হচ্ছে আপনি মনে করেন বাসায় যাবেন, আপনার বাসাটা এমন হবে। আর ডকট্রিন হচ্ছে আপনার বাসাটা এমন হবে আর আপনি কিভাবে করবেন, এটা হচ্ছে ইস্তেহার। তো ও বুঝাই গেল কি, এটা এটা দরকার নাই, ইস্তেহারের কোনো দরকার নাই, ডকট্রিন হলেই চলবে। বুঝছেন? আর কি বিএনপির সবার আগে বাংলাদেশ, আরে ভাই সবার আগে বাংলাদেশ, এটা হচ্ছে আমাদের যদি ওই বিএনপি যদি কাজও করে, আমি মনে করি না বিএনপি কাজ করবে, বিএনপি যদি কাজ করে তাদের পলিসি হওয়া, যদি ডকট্রিন হয় তাদের পলিসি হবে বাংলাদেশকে ফার্স্ট প্রায়োরিটি করা, মানে ভারতের দালালি করা না, এটা হচ্ছে এর মেনই হবে। তো এই অনুযায়ী তারা কাজ করবে। কিন্তু আমাদের বলছে কি, যে কোনো ইস্তেহারের দরকার নাই। এখন দেখেন কি হচ্ছে, কোন দল, আজকে দেখেন ভোট কয়েক সপ্তাহ আছে, আমাকে একটা ইস্তেহার দেখাতে পারবেন যে অমুক দল এই ইস্তেহার দিছে, জনগণের দ্বারা প্রথম 6 মাসে এটা করবে, তারপরে 6 মাসে এটা করবে, না হলে যে মন্ত্রী থাকবে সে পদত্যাগ করবে? একজন একটা দলের কথা বলেন তো। কোন কেউই বলে না, মানে কোনো কোন পার্টি বলে কোন না। আপু একটা জিনিস চিন্তা করেন, আমি আমি একজন সাধারণ মানুষ, আমি যদি মনে করেন 20 কোটি টাকা দিয়ে নির্বাচন করি, 20 থেকে 30 কোটি টাকা দিয়ে, আমার সেখানে পাবো হচ্ছে 1 কোটি, মানে 5 বছরের স্যালারি পাবো 1 কোটি টাকার নিচে, 1 কোটি থেকে 1 কোটি সামথিং। তো এই হুম এই এই স্যালারিতে আমি কি পাগল যে 20 কোটি টাকা ইনভেস্ট করলাম, 1 কোটি টাকা নিয়ে বসে থাকবো? মানে এখানেই তো দুর্নীতি অটোমেটিক হচ্ছে। মানে আপু হুম। এই প্রবাসীদের কথা বলে ই করে, এগুলো হচ্ছে জাস্ট আমাদেরকে, মানে সবাই বেচতে চায়, বুঝছেন? সবাই এখন প্রবাসীদের জন্য অনেক এখন কিছু শুধু করতে শুধু চায়, কিন্তু করে কেউ কিছু বলতেছে করবে যে না। প্রবাসীরা যাতে ভোটটা দেয়, এখন না আপু, প্রবাসীদের যাতে সব আপনি থেকে বড় দেখেন। বিষয়, আপনি আপনি এখন সত্য কথা বলেন। আপনি হুম, আজকে সত্য কথা আপনার লাইভে আপনি বলেন যে আমরা যে কোনো হত্যাকাণ্ডের এগেনস্টে কথা বলবো, সে যেই হোক, আওয়ামী লীগ হলেও আমাদের কোনো বিষয় না। আমরা হুম, সাধারণ জনতা, আওয়ামী লীগ মারলে, সে অন্যায় করলে তাকে ফাঁসি দেয়, আমাদের কোনো দুঃখ নাই। কিন্তু বিনা অপরাধ করলে কাউকে গায়ে হাত দিলেই সেখানে ই করবে, এরকম কিছু কথা বলেন, আপনারা কালকের থেকে বলবে আপনি ভারতের দালাল। কিন্তু আপনি তো হুম। আপনার এই টক শোতে, আপনার টক শোতে আপনি দেখছেন আমরা কতবার আসছি, কত ভাবে কথা বলছি, আপনার টক শোতে এসে কথা বলছি। কিন্তু এখন বলেন যে ভাই আমরা কোনো, এই যে এক একজন দেখেন, এই যে এনসিপির নাহিদ কোন জায়গার কনসালটেন্ট বলেন তো, এত টাকা বেতন পাই? বলেন তো, এ টাকা সেটাই। পাচ্ছে কোত্থেকে? আজকে দেখেন, আজকে দেখেন একজন ব্যবসায়ীর কাছ থেকে 2 কোটি টাকা নেওয়ার জন্য যে কোনো একজন ব্যবসায়িক আর একজন মানে ছোট দলের নেতার নাম বললাম না, এই যে আপনার অনেক টিভিতে আসছে দেখেন, 2 কোটি টাকা দিতে হবে, না হলে তার ব্যবসা করা যাবে না, ব্যবসা করা যাবে না। সে বলছে ভাই ব্যবসার মালিক কি আমি না অন্য এরা? হুম। এই হচ্ছে অবস্থা। আপনি দেখেন তো কোন রাজনীতিবিদের, এই যে নুরুল হক নূর, নিজের পার্টি আছে, নিজের পার্টি বাদ দিয়ে বিএনপিতে যে ইলেকশন করছে, নিজের পার্টিতে কিন্তু আবার অন্য দলকে মনোনয়ন দিচ্ছে। ওর বলেন তোর প্রফেশন কি, কি কাজ করে? আপু আপনি চিন্তা করে দেখেন, এদের লাখ কোটি কোটি টাকা ব্যয়, কিন্তু কোনো ইনকাম নাই। কোন কোত্থেকে আসে ইনকাম? টাকাটা? হ্যাঁ। এখন এরা কিন্তু টাকাটা বলতেও কোত্থেকে পারবে আসে? না নির্বাচনের টাকা কই পাইছে, এরা কি করতেছে বা এই যে দেখেন, এই যে রাশেদের কথা চিন্তা করেন। রাশেদ হচ্ছে সারা জীবন করলো গণ অধিকার পার্টি, এখন যে সে হচ্ছে বিএনপির মনোনয়ন নিয়ে আপাতত দল থেকে পদত্যাগ করে আবার দলে আসবে, বিএনপি মনোনয়ন নিয়ে সে ইলেকশন করবে। এই যে ধান্দাবাজি, বাটপাড়ি, এগুলো কোনো দরকার ছিল? এটা কি কোনো হলো? আর কি বলবো আপু, দেখেন ডক্টর ইউনূসের পদে আমাদের যে বিশ্বাস ছিল আমরা ভালো একটা বাংলাদেশ পাবো, এটা আওয়ামী হুম, লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, আমরা কোনো দলের না। আমরা চাই আমাদের একটা ভালো একটা দেশ,
যেখানে আমার দেশের মানুষরা শান্তিতে থাকবে। এটাই তো আমাদের প্রত্যাশা। আপনি তো এটার জন্য কথা বলছেন না? এটার জন্য তো আমাদের কথা বলছি, বলা। বাট এখন কিন্তু তো আজকে আমরা দেখেন, দালাল হয়ে গেছি, এখন আমরা দালাল, এখন আমরা কোথায় হ্যাঁ, ছিলাম? এখন কথা বলে দেখেন, এই যে 16 দেখেন ছিলাম। আপু, সব থেকে দেখেন এখন যে অ্যাক্টিভিস্ট সব থেকে বেশি পাওয়ারফুল না, যার কথায় মনে করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সবকিছু কাঁপছে, সে অ্যাক্টিভিস্ট। আপনি তার ভিডিও চেক করে দেখেন, সে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করছিল। ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের ফলে যখন এই আন্দোলনে আমরা সরাসরি, আমি আবার অফিস থেকে ছুটি নিয়ে এর সাথে যুক্ত ছিলাম। তো সেই সময় সে বলল, না, এর সাথে যারা যুক্ত আছে সব কয়জন আওয়ামী লীগার, এখানে কেউ যুক্ত হবেন না, আমি নাম ধরে ধরে বলবো এরা আওয়ামী লীগার। ভিডিও বানাই দিচ্ছে, ভিডিও বানাই দিয়ে পরে এবার দেখে যে না, আন্দোলন তো চলছে, হুম, আন্দোলন তো সুন্দর মতো চলছে। তখন আবার যে পক্ষ নিচ্ছে, আমি এই আন্দোলনের স্টেক হোল্ডার। কোত্থেকে হলি রে ভাই তুই? হুম, কোত্থেকে হলি? আর তুই কে? কোত্থেকে হলি? এখন দেখেন প্রতিদিন বাংলাদেশকে অশান্ত করার জন্যই দেখেন, আপনারা দেখবেন যে উনি একটা বলছে, আমার বাংলাদেশ। আমার বাংলাদেশ কার স্লোগান? রবির স্লোগান। রবির মালিককে ইন্ডিয়ান একজন, আমি আর নাম বললাম না। সে কোত্থেকে কি কানেকশন খুঁজে বের করেন, সবকিছু স্পষ্ট। আমরা সবকিছুই বুঝি, কিন্তু আমাদের বুঝে কি হবে? আমাদের হাতে তো কিছু নাই। হুম।